লেফট ইকোসিস্টেম রিভাইভ করলে তার ভিত্তিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল নয়, আমি কোনো ব্র্যান্ড করতে চাইছি না, মধ্যপন্থী, দক্ষিণপন্থী, বামপন্থী, বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যেতে রাজি নয়, তাদের হাতে তামাক খাবে না এমন সব শক্তিকে আমরা একটা করছি, করব। দু 2011-তে তিনি এলেন, তাহলে কংগ্রেসের সহযোগিতার জন্য, সেটাও বলা উচিত, সত্য কথা পরিষ্কার করে বলা উচিত। তো যেটা হলো না সেটা নিয়ে তিনি বলছেন, আর যেটা হলো, যদি কংগ্রেস নিজের কাঁধ না দিত তাহলে তৃণমূল কংগ্রেস কখনো রাইটার্স বিল্ডিং উঠে দেয় বুঝতে পারত, সবাই জানি আমরা। আর 2001-এ আমি নিজে আমি বিধানসভা নির্বাচন লড়েছিলাম, এই এন্টালি কেন্দ্রে লড়েছিলাম, কংগ্রেস এবং তৃণমূল যৌথ প্রার্থী ছিল সুলতান আহমেদ, তাকে হারিয়েছিলাম। এবং সেখানে এই যে বললো না গলা কেটে দিলে আমি যাব না, সেই সুলতান আহমেদ বলেছিলেন আপনি যদি শোনেন শুয়োরের মাংস খেয়েছি সেটাও বিশ্বাস করে নেবেন, কিন্তু আমি কখনো তৃণমূলে গেছি এটা বিশ্বাস করবেন না বলেছিলেন, এবং তারপরে গিয়েছিলেন। সুতরাং ওইসব কথার কোনো দাম নেই। যারা টিকে থাকবে, যারা এদিক ওদিক করবে না, जो बिकाऊ माल नहीं होगा, जो टिकाऊ माल होगा, वो सबको एक साथ करेंगे। লক্ষ্য সিপিআইএমের রাজ্য সম্মেলনে আমরা ঠিক করেছি 3 বছরের জন্য সম্মেলন হয়। সুতরাং এই 25 থেকে 28 পর্যন্ত আমরা কি করে আমাদের সংগঠনকে আরও দৃঢ় ভিত্তিভূমি দাঁড়া করাবো, আরও নতুন মানুষের সমাগম করব, বৃত্তকে কীভাবে আরও বাড়াবো, এবং এখানকার মানুষের যে সমস্যা আছে, কৃষকের ফসলের দাম হোক, এই আলু চাষিদের আলুর দাম হোক, আর সারের প্রশ্ন হোক, মজুরির প্রশ্ন হোক, পরিযায়ী শ্রমিকের প্রশ্ন হোক, বেকার ছেলেদের কাজের প্রশ্ন হোক, ছোটো ছোটো ব্যবসা দোকানদার যারা আছে তাদের সমস্যা হোক, শিক্ষা স্বাস্থ্য নিয়ে সমস্যা হোক, স্কুলগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলে রাখা হোক, বিকল্প ভাবনা নিয়ে আমাদের লড়াই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারপর মানুষ ঠিক করবেন আমরা বুথে বুথে যদি এই দুর্নীতিবাজ, তোলাবাজ এবং লুটেরাদের আটকাতে পারি, আর রাজ্যের সাম্প্রদায়িক শক্তিকে যদি পরাস্ত করতে পারি, তাহলে আর সুন্দর গেরো কেন, আরও অনেক কিছু হতে পারে। যাক বলুন, নেক্সট প্রশ্ন করে থাকলে, পলিটিক্যাল প্রশ্ন থাকলে বলুন। বিজেপি এখন গেরুয়া কংগ্রেস, ওপরে হলুদ, ভেতরে লাল। মমতা ব্যানার্জি এটা বলতে পারেন, কিন্তু ভেতরে বাইরে তার মধ্যে গেরুয়া আছে, বিজেপি আছে। তিনি বিজেপির ইন অ্যান্ড আউট দুটোই জানেন, কারণ তিনি তাদের সঙ্গে ঘরও করেছেন, তাদের সঙ্গে লড়ার নাটকও করেন। আমি তো অতটা বলতে পারবো না, অত বিজেপির অতটা ভেতরে আমি ডিপ ডাইভ দিইনি। কিন্তু এই ডিপ ফেকের যুগে মমতা ব্যানার্জি যে ফেকিং করেন তার রাজনীতিতে, তার কথাবার্তায় এবং মিথ্যাচার করেন, সেটা তো আমরা জানি, আমরা তো বিশ্বাস করি। এবং এটি নতুন অরিজিনাল কথা কিছু বলেন না, এটা অনেক আগে সুব্রত মুখার্জিকে বলা হয়েছিল, তরমুজ, যখন উনি কংগ্রেসে ছিলেন হাফ, আর হাফ ছিলেন তৃণমূলে, বিধানসভার মধ্যে ছিলেন কংগ্রেসে আর পুরসভায় ছিলেন তৃণমূলে, মনে আছে আপনাদের? হ্যাঁ, দেখবে আইপ্যাক নামটাও না, এই যে বিদেশি টাকা বলছে না, আমেরিকান টাকা দেওয়া হয় যে সংস্থার থ্রু দিয়ে, তার সঙ্গে সিমিলার নাম আছে, জানো সে নামটা? ওইরকম কাছাকাছি নাম থাকে। এ ধরনের বিভিন্ন কন্ডুইট তৈরি করা হয় মানুষের মতকে হাইজ্যাক করার জন্য। এবার রাশ কার হাতে থাকবে, রাশিফল কার কি হবে, রশি কে ধরবে, আর গলায় কার রশি পড়বে, সে তো সময় বলবে। কত লোককে এখন দেখলাম, শুভেন্দুকে দেখিনি, আবার দেখবো না, সব এক গোয়ালের গরু। নাম বলবো তালিকা দিয়ে? 2021-এ বিধানসভা নির্বাচনে কত লোক এরকম গিয়েছিল, মমতা জিন্দাবাদ যারা বলতো তারা জয় শ্রীরাম বলে চলে গিয়েছিল না, মন্ত্রী শান্তি সব, আবার জয় শ্রীরাম যারা বলছিল তারা সবার চলে আসেনি। জিতেন্দ্র তিওয়ারি, অর্জুন সিং, রাজীব ব্যানার্জি, কটা নাম বলবো আমি? ওসব টাকায় বিক্রয় 1 কোটি।
মাইক প্লিজ, এখানে দিয়ে দাও, হাতে একটু দিয়ে দাও।